সবাইকে স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে। আজকে গল্পের শুরুতেই আমরা দেখি মঙ্গল গ্রহে টেন্টালাস বেস তৈরি হয়েছে। ৮ নভোচারীর ক্রু ৬ মাস ধরে নমুনা সংগ্রহে ছিল। আজ তাদের শেষ দিন। ১৯ ঘন্টার মধ্যে মহাকাশযান অরোরা মঙ্গল মরুভূমিতে আসবে। ভিনসেন্ট এবং রেবেকা একটি খনন সাইটে রোভার চালাচ্ছেন। লক্ষ্য করছেন একটি বালির ঝড় আসছে। তারা পৌঁছলে ভিনসেন্ট কিমকে বেশে ফিরে আসার জন্য রেডিওতে কল করে মনে করিয়ে দেয় প্রস্থানের জন্য প্রস্তুত হতে। যাই হোক, কিম তাকে উপেক্ষা করেন এবং ভালো নমুনা খুঁজে পেতে মরিয়া হয়ে খনন চালিয়ে যান। অপেক্ষার সময় ভিনসেন্ট রেবেকাকে বলে যে সে কিমের মনোভাবের জন্য ক্লান্ত এবং সে বাড়ি ফিরে আসার জন্য ৬ মাসের ভ্রমণের জন্য উন্মুখ না। অবশেষে যখন কিম রোভারে চড়েন তখন তিনি অভিযোগ করেন যে তারা কিছু দেখানোর জন্য ফিরে যাচ্ছে না, কারণ ৬ মাস কিছুই করার জন্য যথেষ্ট ছিল না। যখন তারা গাড়ি চালায় তখন তারা ক্যাপ্টেন চার্লসের কাছ থেকে একটি কল পায়, যিনি তাদের তাড়াতাড়ি করার জন্য বলেন কারণ তাদের অরোরার সাথে যুক্ত যোগাযোগগুলি ঠিক করতে সাহায্যের প্রয়োজন। বেশে রিচার্ড সিগন্যাল পুনরুদ্ধার করে, কিন্তু শক্তিও ঠিক করতে হয়, যা ঝড়ের কারণে সমস্যা পড়েছিল। এদিকে মার্কো চার্লসকে খননস্থলে শেষ ভ্রমণের জন্য জিজ্ঞাসা করে, কারণ তার একটি ভাঙা গামা সেন্সর ঠিক করতে হবে। চার্লস দ্বিধাগ্রস্ত, কিন্তু অবশেষে রাজি হয়। তাকে রিচার্ডকেও নিয়ে যেতে এবং অন্ধকারের আগে ফিরে যেতে বলে ট্রুইটি আসে এবং মার্কো এবং রিচার্ডকে চলে যেতে দেখে কিম অভিযোগ করে কারণ ছেলেরা চলে যাওয়ার সময় তাকে ফিরে আসতে বাধ্য করা হয়েছিল। সাইটে যাওয়ার পথে মার্কো মিথ্যা বলে জানতে পেরে রিচার্ড হতবাক। তারা কিছু ঠিক করতে যাচ্ছে না, তারা মাইক্রোস্কোপিক অ্যানোমালি নামক কিছুর একটি নমুনা বাছাই করতে যাচ্ছে। বেশে ফিরে ভিনসেন্ট কুলিং সিস্টেম মেরামত করে রবার্টের সাথে চ্যাট করার সময় তিনি অরোরার গতিপথ লক্ষ্য করেন এবং মনে করেন এটি মাতাল গাড়ি চালানোর মতো। কিম ট্রিপের পিছনে আসল উদ্দেশ্য খুঁজে পেতে মার্কোস ওয়ার্ক স্টেশন চেক করে এবং একটি পাথরের গহ্বরের চিত্র আবিষ্কার করে। রেবেকা উল্লেখ করেন যে গহ্বরগুলি মাইক্রোবিয়াল বিরক্তিকর এবং মাইক্রোস্কোপের নিচে নমুনা দেখে ব্যাকটেরিয়া বিভাজনের লক্ষণ পান। মার্কো মিথ্যা বলেছে কারণ সে ক্রেডিট শেয়ার করতে চায়নি। রাগান্বিত চার্লস রিচার্ড এবং মার্কোকে ডেকে বলে খনন সাইটটি সীমাবদ্ধ নয়। মার্কো রিচার্ডকে ভান করতে বলে যে তিনি চার্লসের কথা শুনতে পাননি। তারপর মার্কো মাটির নমুনা নেয় এবং ঘনিষ্ঠভাবে দেখতে থাকে। হঠাৎ মাটি কাঁপতে শুরু করে এবং ভেঙে পড়ে। মার্কো মাটির নিচে আটকে যায়। রিচার্ড সাহায্যের জন্য রোভার থেকে বেরিয়ে আসে, কিন্তু বাষ্পের কারণে সে দেখতে পায় না। ব্যাকআপের জন্য জিজ্ঞাসা করার পর চার্লস এবং লরেন মার্কোকে উদ্ধার করতে আসে। রিচার্ড মনে করেন মার্কো মারা গেছে, কিন্তু লরেন অসম্মত হন এবং গর্তে নামার চেষ্টা করেন। চার্লস তাকে থামিয়ে দেয়, বলে গর্তটি খুব বিপজ্জনক। তারা সিদ্ধান্ত নিয়ে লরেন নজর রাখবে। চার্লস এবং রিচার্ড সঠিক রেস্কিউ গিয়ার আনতে বেশে ফিরে আসবে। বেশে কিম চার্লসকে বলে যে সে তাদের আবিষ্কার ঘোষণা করতে চায়। রিচার্ড উল্লেখ করেছেন যে মার্কো মারা গেছে, কিন্তু কিম মনে করে প্রোটোকলকে সম্মান না করার জন্য এটি মার্কোর নিজের দোষ। গ্রুপ মিশন কন্ট্রোলের সাথে যোগাযোগ করে, যারা রিপোর্টটি দেখেছে এবং ঝুঁকি নির্বিশেষে মার্কোকে পুনরুদ্ধার করার অনুমতি দিয়ে যাওয়ার আগে রবার্ট চায় চার্লস কিমকে তার আচরণের জন্য তিরস্কার করুক, কারণ মার্কোর মৃত্যু তার দোষ নয়। কিন্তু চার্লস বলেছেন যে প্রতিটি ক্রু ভুল তার দায়। চার্লস যখন রেবেকা, রবার্ট এবং ভিনসেন্টকে সাইটে নিয়ে যায়, লরেন রোভারে অপেক্ষা করে। হঠাৎ তিনি শুনতে পান যে কেউ গাড়ির ভিতরে ঢোকার চেষ্টা করছে এবং চার্লসকে রেডিওতে জানানোর চেষ্টা করছে, কিন্তু ঝড়ের হস্তক্ষেপের কারণে সে তার কথা শুনতে পাচ্ছে না। দলটি অবশেষে খননস্থলে পৌঁছে লরেন অদৃশ্য হয়ে গেছে। তাদের ধারণা সে গর্তে পড়ে গেছে। তাই ভিনসেন্ট তার স্যুটকে দড়িতে বেঁধে নিচে চলে যায়। তিনি যখন নিচে পৌঁছাতে চলেছেন তখন তিনি লক্ষ্য করেন যে একটি অণুজীব শিলা গঠনে বেড়ে উঠছে। তিনি যতই নিচে যান ভিনসেন্ট ততই খারাপ অনুভব করেন এবং তিনি হাইপারভেন্টিলেটিং শুরু করেন, কারণ তিনি দুর্ঘটনাবশত অরোরাতে আটকা পড়ার সময়টি ফ্ল্যাশব্যাক পেয়েছিলেন। বিষয়টি লক্ষ্য করে অন্যরা সঙ্গে সঙ্গে তাকে ফিরিয়ে আনতে দড়ি ধরে টান দেয়। ভিনসেন্ট শান্ত হতে কিছুক্ষণ সময় নিয়ে এবং তাদের বলে যে সে সেখানে কাউকে দেখতে পায়। তারপরে রবার্ট এলাকাটির চারপাশে তাকায় এবং বেসের দিকে 2 সেট পায়ের ছাপ পেয়ে অবাক হয়। এর কোনো মানে হয় না, কারণ তারা শুধু রোভার নিতে পারত। দলটি কিমকে সম্ভাব্য হতাহতের জন্য প্রস্তুত হতে বলার জন্য ডেকেছে এবং বিনিময়ে কিম উল্লেখ করেছে যে মার্কোর স্যুট ক্ষতিগ্রস্ত হলে অক্সিজেন বঞ্চিত হওয়ার কারণে তিনি মস্তিষ্কের ক্ষতির শিকার হতে পারেন। সেই মুহূর্তে রিচার্ড ট্র্যাকিং সিস্টেমটি পরীক্ষা করে এবং বেস থেকে 50 মিটার দূরে দুটি চিত্র দেখে। কিম যখন রেডিওতে যোগাযোগের চেষ্টা করে রিচার্ড এয়ারলকের কাছে যায়। একই সময়ে কিম দেখে একটি অদ্ভুত চিত্র বেসের দিকে যাচ্ছে। রিচার্ড তালা খুলে দেয় এবং মার্কো নিচে পড়ে যায়। মাটি তার হেলমেটে একটি গর্ত প্রকাশ পায়। রিচার্ড তাকে এটি সরাতে সাহায্য করে, কিন্তু মার্কোকে জম্বির মতো দেখে হতবাক হয়ে যায়। হঠাৎ মার্কো উঠে দাঁড়ায় এবং রিচার্ডকে আক্রমণ করার জন্য একটি বৈদ্যুতিক ড্রিল ধরে তাকে ছুরিকাঘাত করে। রিচার্ড পড়ে যায়, কিন্তু অ্যালার্ম ট্রিগার করার জন্য যথেষ্ট নড়াচড়া করে কিম এয়ারলকের দিকে ছুটে যায়, কিন্তু মার্কোকে দেখার সাথে সাথে সে অন্য ঘরে লুকানোর জন্য পালিয়ে যায়। শীঘ্রই লরেনও এয়ারলকের কাছে পৌঁছায়, প্রকাশ করে যে সেও সংক্রামিত। রিচার্ড তার ব্যথার সাথে লড়াই করে এবং তার পিছনে দরজা লক করে অন্য ঘরে ছুটে যায়। লরেন পরিবর্তে কিমের পিছনে যে সে কোনো সৈনিক না ভেবে প্রাণীটির সাথে তার যথাসাধ্য লড়াই শুরু করে। শীঘ্রই মার্কো তার সাথে যোগ দেয় এবং কিম নিজেকে রক্ষা করার জন্য রুমের প্রতিটি বস্তু ব্যবহার করে একটি প্রাণী মেঝেতে কিছু তরল পান করে বিভ্রান্ত হয়। তাই কিম অন্যটিকে নিচে ধাক্কা
দেয় এবং দৌড়ে এই দরজাটিও তালা দিয়ে পাস করার আগে রিচার্ড রেডিওতে মেয়েদের বলতে পরিচালনা করেন যখন অন্যরা ফিরে আসে চার্লস তাদের বাইরে অপেক্ষা করতে বলে যখন সে তদন্ত করে ভিতরে একটি সম্পূর্ণ জগাখিচুড়ি খুঁজে পায় সে কিমকে দেখতে পায় যখন মার্কো কাচের দরজা ভেঙে ফেলতে শুরু করে তাই চার্লস তাকে একটি স্যুট পরার নির্দেশ দেয় তিনি প্রাণীদের আটকে রাখার চেষ্টা করেন শীঘ্রই মার্কো বেরিয়ে যায় এবং চার্লস তার সাথে যুক্তি করার চেষ্টা করে কিন্তু সংক্রমিত মস্তিষ্ক শব্দগুলি বোঝে না কিম বেশ ছেড়ে চলে যায় এবং চার্লস এয়ালকের দিকে দৌড়ে যায় বাইরে যাওয়ার সময় সংক্রামিত মহাকাশচারীরা তাকে ধরে ফেলে এবং কাঁধে ছুরিকাঘাত করে কিছু সংগ্রামের পর চার্লস বেরিয়ে যায় এবং অন্যদের সাথে পুনরায় মিলিত হয় তারা দরজা বন্ধ করে দেয় এবং ভিনসেন্ট অভিযোগ করে কিম তাকে প্রাণীদের মুখ দেখায় এবং নির্দেশ করে যে তারা আর মানুষ নয় দলটি গ্রিনহাউসের গম্বুজে লুকানোর জন্য দৌড়ায় এবং রেবেকা চার্লসের ক্ষতকে চিকিৎসা করার চেষ্টা করে যদিও সে ডাক্তার না চার্লস বুঝতে পারে যে সে মারা যাচ্ছে এবং দুঃখ পায় কারণ সে তার পরিবারকে মনে করতে পারে না তাই তিনি ক্রুকে বলতে বলেন যে তার পরিবার তার চিন্তায় ছিল হঠাৎ চার্লস রবার্টের ঘাট ধরে তাই অন্যরা তাকে শান্ত করার চেষ্টা করে চার্লসের শ্বাসকষ্ট না হওয়া পর্যন্ত ভিনসেন্ট তাকে চেপে ধরে রাখে তারপর চার্লস ক্রুদের বলে যে তারা বাড়ি দেখতে পাবে না এবং চলে যায় ভিনসেন্ট মনে করেন তিনি মারা গেছেন কিন্তু কিম অবিলম্বে চার্লসকে টেবিলের সাথে বেঁধে দেয় যদি তার শরীর পুনরুজ্জীবিত হয় দেখে মন খারাপ করে ভিনসেন্ট কম্বল দিয়ে শরীর ঢেকে দেয় কি করতে হবে তা নিয়ে আলোচনা করার সময় ভিনসেন্ট কম্বলের নিচে তাকিয়ে দেখেন সংক্রমণ ছড়িয়ে পড়ছে মুহূর্ত পরে তারা বাইরে একটি বিস্ফোরণ শুনতে পায় তাই তারা মনিটরের দিকে তাকিয়ে আবিষ্কার করে যে সংক্রামিত মহাকাশচারীরা পালিয়ে গেছে শীঘ্রই তারা গম্বুজে পৌঁছে এবং দরজায় ধাক্কা মারতে শুরু করে একই সময়ে চার্লসের শরীর কেঁপে ওঠে ক্রুরা স্পেস স্টেশনের সাথে যোগাযোগ করতে চায় কিন্তু যোগাযোগ বন্ধ আছে তাই ভিনসেন্ট স্বেচ্ছাসেবকদের অক্সিজেন পাইপের মধ্য দিয়ে বেঁচে ফিরে যেতে এবং সিস্টেমটি ঠিক করতে ভিনসেন্ট চলে যাওয়ার পর রেবেকা চার্লসের রক্তের নমুনা নেও এবং লক্ষ্য করে যে সেও সংক্রমিত হয়েছে কয়েক মিনিট পরে ভিনসেন্ট হামাগুড়ি দেওয়া বন্ধ করে দেয় কারণ তার একটি প্যানিক অ্যাটাক হচ্ছে কারণ সে স্পেস স্টেশনে তার দুর্ঘটনার স্মৃতিতে ভুগছে রেডিওতে রেবেকা তাকে শান্ত হতে সাহায্য করে এই বলে যে দলের সবাই তার মতোই ভীত অবশেষে যখন সে ঘাঁটিতে পৌঁছায় তখন সে সব জায়গায় রক্ত দেখতে পায় কিন্তু তারপরও কাজে নেমে পড়ে রেবেকা ফেরত যান তিনি ভাবছেন যে অ্যান্টিবায়োটিকগুলি ব্যাকটেরিয়াকে নিরপেক্ষ করতে পারে এবং চার্লসকে ইনজেকশন দিয়ে চার্লসের শরীর কাঁপতে শুরু করে তাই রেবেকা মনে করেন তিনি সংক্রমণের বিরুদ্ধে লড়াই করছেন যাই হোক কিম উল্লেখ করেছেন যে নড়াচড়াটি কেবল শরীরের প্রতিচ্ছবি একবার নড়াচড়া বন্ধ হলে রেবেকা রক্তের নমুনা নেয় এবং আবিষ্কার করে যে ব্যাকটেরিয়া আর সংখ্যাবৃদ্ধি করছে না যার মানে সমাধানটি ব্যাকটেরিয়া নিরাময় করে না কিন্তু ধীরে ধীরে করে এটি ডাউন কিম দ্রবণটি একটি ডিকন্টামিনেশন স্প্রেতে ঢেলে দেয় যাতে তারা বাষ্পীভূত করে প্রাণীদের বিরুদ্ধে ব্যবহার করতে পারে এদিকে ভিনসেন্ট অরোরার সাথে যোগাযোগ করে কিন্তু পরিস্থিতি বলার আগেই বিদ্যুৎ বন্ধ হয়ে যায় রবার্ট মনিটর পরীক্ষা করে দেখে যে অসুস্থ বন্ধুরা বেঁচে ফিরে যাচ্ছে কারণ তারা গম্বুজ দরজা ভাঙতে পারে না দলটি প্রাণীদের এয়ালকের দিকে প্রলুব্ধ করতে এবং অ্যান্টিবায়োটিক দিয়ে স্প্রে করতে দরজা খুলে দিতে সম্মত হয় সংক্রামিত মহাকাশচারীদের একজন আসার সাথে সাথে ডিকন্টামিনেশন স্প্রে সক্রিয় হয় এবং প্রাণীটি মেঝেতে পড়ে যায় দুর্ভাগ্যবশত রেবেকা তখন দেখতে পান যে প্রভাবটি অস্থায়ী কারণ ব্যাকটেরিয়া ওষুধের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলেছে ভিনসেন্ট শক্তি ঠিক করার জন্য তার পথ তৈরি করে এবং সংক্রামিত রিচার্ডের সাথে দেখা হয় কিন্তু তিনি তার টর্চলাইট দিয়ে রিচার্ডের মাথা ঝাঁকাতে দ্বিধা করেন না সে যতই আঘাত করুক না কেন প্রাণীটি নিচে নামবে না ভিনসেন্ট দৌড়ে অক্সিজেন পাইপের কাছে যায় এবং ফিরে আসে তিনি রেবেকাকে প্যানেলটি খুলতে বলেন এবং সতর্ক করেন যে পাইপের অন্য প্রান্তটি সিল করা হয়নি অন্যরা ভিনসেন্টকে টেনে বের করার আগে তাদের হেলমেট পরেছিল কিম দুটি অ্যান্টিবায়োটিকের বোতল ধরে রিচার্ডের দিকে ছুড়ে দেয় ভিনসেন্ট এবং রেবেকা পালানোর আশায় এয়ারলক খুলতে দৌড়ে যায় সেই মুহূর্তে রবার্ট লক্ষ্য করেন যে চার্লসের শরীর পুনরুজ্জীবিত হতে শুরু করেছে তাই সে দৌড়ে তার পিছনে দরজা বন্ধ করে দেয় কিমকে প্রাণীর আক্রমণে মারা যায় যখন সে ভিনসেন্ট এবং রেবেকার সাথে যোগ দেয় তখন সে শুধু তাদের বলে কিম এটা এয়ালকের মধ্যে করেনি তারা আগে যে প্রাণীটি স্প্রে করেছিল তা জেগে উঠতে শুরু করেছে তাই রবার্ট রাগে কয়েকবার লাথি মারে তারপর ত্রয়ী অবশেষে এয়ারলক খুলে পালিয়ে যায় কিন্তু বের হওয়ার সময় তাদের সংক্রামিত বন্ধু রেবেকার পায়ে কাঁচি দিয়ে ছুরিকাঘাত করে সৌভাগ্যবশত ক্রুরা রোভারে দ্রুত পৌঁছে এবং ভিনসেন্ট রেবেকাকে অ্যান্টিবায়োটিক দিয়ে ইনজেকশন দেয় আশা করে এটি তার শরীরকে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করবে তারা বুঝতে পারে অবতরণ স্থানে পৌঁছানোর শক্তি নেই তাদের হাঁটতে হবে যা রেবেকা তার ক্ষতের কারণে পারবে না ভিনসন মনে করেন তাদের রেবেকাকে তার আঘাতের চিকিৎসার জন্য বেশি নিয়ে যাওয়া উচিত কিন্তু রবার্ট মনে করেন তাদের তাকে ফেলে যাওয়া উচিত কারণ সে সংক্রামিত রেবেকা উল্লেখ করেন যে রবার্টও সংক্রামিত হতে পারে কারণ চার্লস তার ঘাট চেপে ধরেছিল কিন্তু রবার্ট বিষয়টি পরিবর্তন করেন তার মনে আছে খননস্থলে আরেকটি রোভার আছে তাই তারা সেখানে যাচ্ছে সঠিক জায়গায় পৌঁছালে রবার্ট অন্য রোভারে যায় এবং রেডিওতে ভিনসেন্টের সাথে যোগাযোগ করে তাকে রেবেকাকে ছেড়ে যেতে বলে ভিনসেন্ট প্রত্যাখ্যান করে তাই রবার্ট একাই চলে যায় ভিনসেন্ট তাকে থামাতে বেরিয়ে আসে কিন্তু অনেক দেরি হয়ে যায় সংক্রামিত ব্যক্তিরা তাদের অনুসরণ করছে এবং আরও কাছে আসছে ভিনসেন্ট এবং রেবেকা বালি ঝড়ের মধ্য দিয়ে রোভারটি চালায় ভিনসেন্ট মনে করেন সূর্য রোভারের ব্যাটারি চার্জ করলে সকালে ল্যান্ডিং সাইটে যাওয়ার জন্য তাদের যথেষ্ট শক্তি থাকবে
ইতিমধ্যে অরোরা মহাকাশ স্টেশন থেকে প্রস্থান করে এবং মঙ্গল গ্রহে যায় সকালে। ভিনসেন্ট জেগে ওঠে এবং স্পেস স্টেশন থেকে একটি বার্তা খুঁজে পায় যে একটি উদ্ধারকারী দল তার পথে রয়েছে। ভিনসেন্ট বার্তাটির উত্তর দেওয়ার চেষ্টা করে, কিন্তু স্পেস স্টেশন তাকে শুনতে পায় না। তারপর সে বুঝতে পারে যে রেবেকা রোভার ছেড়ে গেছে, তাই সে তার পদাঙ্ক অনুসরণ করতে শুরু করে। অবশেষে সে তাকে খুঁজে পায়, কিন্তু রেবেকা তাকে ফিরে থাকতে বলে, কারণ সে অনুভব করতে পারে যে সংক্রমণ কার্যকর হচ্ছে। তাকে বাঁচাতে মরিয়া ভিনসেন্ট যেভাবেই হোক তার কাছে ছুটে যায়। রেবেকা তার হেলমেট খুলে ফেলে এবং শ্বাসরোধে মারা যায়। তার শরীর পুনরুজ্জীবিত হয় এবং ভিনসেন্টকে আক্রমণ করে, যে তাকে সম্মত করার জন্য তার সাথে লড়াই করে। রেবেকা তাকে অনুরোধ করে, তাই ভিনসেন্ট করুণা বেছে নেয় এবং একটি পাথর দিয়ে তার মাথায় আঘাত করে পড়ে। ভিনসেন্ট অরোরাকে এগিয়ে আসতে দেখে, তাই সে ল্যান্ডিং সাইটে দৌড়ে যায়। দুর্ভাগ্যবশত সেখানে 3টি প্রাণীও যাচ্ছে, তাই ভিনসেন্ট অরোরাকে হ্যাচ না খুলতে সতর্ক করার চেষ্টা করে, কিন্তু ঝড়ের বাধার কারণে তারা তাকে শুনতে পায় না। উদ্ধারকারী দল বেরিয়ে আসার সাথে সাথে প্রাণীরা তাদের আক্রমণ করে এবং তাদের হত্যা করে এবং তাদের ভয়ের চিৎকার ভিনসেন্ট রেডিওতে শুনতে পায়। তিনি এখনও চলতে থাকে এবং প্রাণীদের উদ্ধারকারী দলকে খাওয়ায়, কিন্তু অন্তত তারা তাকে লক্ষ্য করে না। সবচেয়ে ভয়ানক রাজ্যে একটি দেহ পচন ধরেছে। তারপর ভিনসেন্ট জাহাজে প্রবেশ করে এবং দরজা লক করার পর সে ককপিটে রবার্টকে দেখতে পায়। তিনি এখনও সচেতন, তবুও ভিনসেন্ট সংক্রমণের লক্ষণ দেখে বলেন তারা পৃথিবীতে ব্যাকটেরিয়া নিয়ে যেতে পারে না। রবার্ট দ্রুত আক্রমণ করে এবং লড়াই হয়। রবার্ট ভিনসেন্টের হেলমেটে ছুরিকাঘাত করে জাহাজটি ভয়ঙ্করভাবে কাঁপতে থাকে। পুরুষরা লড়াই চালিয়ে যায় এবং ভিনসেন্ট রবার্টকে হেডবাট করে যতক্ষণ না সে থামে। এরপর সে রবার্টের রক্ত দিয়ে তার হেলমেটের দাগ খুলে ফেলে এবং রবার্টের দেহকে মহাকাশে পাঠায়, যে কয়েক সেকেন্ডের মধ্যে সে শ্বাস নিতে কষ্ট করে। ভিনসেন্ট কল্পনা করে রেবেকা তাকে সান্ত্বনা দিচ্ছে। পরে ভিনসেন্ট স্টেশনে একটি বার্তা পাঠায় যা ঘটেছিল তা তাদের জানানোর জন্য। তিনি জানেন যে তিনি সংক্রামিত হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই তিনি মঙ্গলে জাহাজটি বিধ্বস্ত করার পরিকল্পনার ব্যাখ্যা দেন। যত তাড়াতাড়ি তিনি কোনো লক্ষণ লক্ষ্য করেন, অরোরা উঠতে থাকে। যখন তিনি প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছেন, সাবস্ক্রাইব করুন এবং বিজ্ঞপ্তি চালু করুন যাতে আপনি আরও ভিডিও দেখতে পারেন। ধন্যবাদ।